ঝিনাইদহে কৃষক কল্যাণ সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। ঝিনাইদহ সদরের আহার রেস্টুরেন্টে কৃষক সমাবেশ ২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি গঠিত হয়। এতে বলা হয়, বাংলাদেশের প্রায় ৮০% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি পেশার সাথে জড়িত। এই পেশাকে সবাই অসম্মানের চোখে দেখে এবং অবহেলা করে। এই দৃশ্য যেমন সমাজের মধ্যেও দেখা যায়, তেমনিভাবে অফিস আদালতেও এই পেশার মানুষদেরকে বিভিন্ন কাজে অবমূল্যায়ন করা হয়। বাংলাদেশের সবথেকে বড় পেশা হওয়া সত্ত্বেও আমাদেরকে অবমূল্যায়ন করার কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি আমাদের সংগঠিত হওয়ার ব্যর্থতাকে। সেই তাগিদেই আমরা ঝিনাইদহ জেলাতে কৃষক কল্যাণ সমিতি, একটি অরাজনৈতিক কৃষক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্য গ্রহণ করি। সেই উদ্দেশ্যেই আজ আমাদের জেলা কমিটি গঠিত হলো। খুব তাড়াতাড়ি ঝিনাইদহ জেলার অন্তর্গত প্রত্যেকটা উপজেলায় কমিটি গঠন করে আমাদের এই কার্যক্রমকে আরও গতিশীল করব। আমরা কৃষক, আমাদের আবার কমিটির কি দরকার? আসলে এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েক বছর ধরে আমি কৃষির সাথে আছি, প্রায় ৩০ থেকে ৩২ বছর। তো এই কৃষি কাজ করতে করতে যে জিনিসটা ফিল করেছি যে কৃষকদের, আমি যত বড় চাষিই হই, বাজারে মাল বেচতে গেলেও আমার মর্যাদা নেই, প্রশাসনের কোনো জায়গায় গেলে আমার কোনো মর্যাদা নেই, কৃষি অফিস তো আমাকে চেনেই না, ইত্যাদি। তার মানে আমরা যে কৃষক, আমরা যে এদেশের মানুষের ১৮ কোটি মানুষের মুখে ভাত তুলে দিই, আমাদের দ্বারাই যে দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ মানে রুটি, অথচ আমাদের কোনো মূল্যায়ন নেই। যেটা আমি দীর্ঘদিন যাবত অনুধাবন করেছি। তাই ২০২২ সালের ডিসেম্বর মাসে আমার উপজেলায় আমি কৃষক কল্যাণ সমিতি নামে একটা সমিতি খাড়া করেছি। আমি সেখানে সভাপতি হিসেবে আছি। তো আমরা যেহেতু আমাদের কল্যাণ সমিতি আমরা কেন করলাম, জাস্ট ১ মিনিট আপনাদের একটু বিরক্ত করবো। আমার কোটচাঁদপুর উপজেলার একটা তিক্ত অভিজ্ঞতার কথা শুনেন। এই কল্যাণ সমিতি কি করতে পারে? আমাদের কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার বিভিন্নভাবে আমাদের কৃষকদেরকে হয়রানি করতো এবং আমাদেরকেও সম্মান দিত না, ভালো মতো কথা বলতেও যেন জানতো না, এমন একটা অবস্থা। আমরা বিষয়গুলো পর্যবেক্ষণ করতে করতে তার দুর্নীতির এমন কিছু খতিয়ান আমাদের সামনে আসলো, সেগুলো আমরা একদম সচিবালয় পর্যন্ত দৃষ্টি আকর্ষণ করলাম, ডিডি অফিসকে দৃষ্টি আকর্ষণ করলাম, তদন্ত টিম গঠন হলো। তারাও এমন একটা অবস্থা যে নামকা অবস্থাটা তদন্ত করে চলে গেল, তার পক্ষে রিপোর্ট দিল। মানে আমাদের কোনো এখানেও কোনো মূল্যায়ন নেই। তারপরে আবার দেখলাম যে এটা তো হলো না, আবার লাগলাম, আবার একটা অভিযোগ করলাম, আবার সেই তদন্ত টিম মন্ত্রণালয়ের টিম গঠন করা হলো, আবার আসলো। এইবার আষ্টে পৃষ্ঠে ধরলাম সাইডে আলাম। এর আগে ওনারা প্রশ্ন করে নিয়ে এসে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বললাম, আমরা কি ক্লাস 1-2 ছেলে মেয়ে যে আপনাদের শেখানো প্রশ্নের উত্তর দিতে হবে? আমার কৃষকের অভিযোগ আপনি সরাসরি শুনবেন, আপনি লিখিতভাবে সেটা লিখবেন, 1 কপি আমার কৃষককে দিয়ে যাবেন, 1 কপি আপনি নিয়ে জমা দেবেন। এটা হলো বিধান। এবার পরের বার কিন্তু আটকে ফেলাইছে। উপসংহার বলবো, শেষ পর্যন্ত আমার উপজেলা কৃষি অফিসার রাতের অন্ধকারে পালিয়েছে, ডিমোশন হয়েছে, ট্রান্সফার হয়েছিল হরিণাকুণ্ডয়। আমরা তারও প্রতিবাদ জানাইছি যে আমার ঝিনাইদহ জেলায় থাকতে পারবে না। অবশেষে ব্রাহ্মণবাড়িয়ায় হয়েছে, ডিমোশন হয়েছে। ওর চাকরি জীবনে আর কোনোদিন আর্থিক পাওয়ার পাবে না সে।